যিনি প্রধানমন্ত্রী ছিলেন, যিনি দেশ ছেড়ে চলে গেলেন, তিনি এখনো বলেন যে উনি রক্তপাত বন্ধ করার জন্য দেশ ছেড়ে চলে আসছেন। মানে ইমাজিন দি, মানে ওনার কোনো আমার মনে কোনো কনসাসই লাগে না যে এতগুলো ছেলেদের মারা গেছে। বমদের সাথে আমার খুব ভালো খাতির ছিল যখন আমি চিটাগাঙে হিলফ্যাক্টে ছিলাম, বান্দরবানে। দলিয়ান বম থেকে শুরু করে যারা ওখানে ছিল নেতৃবৃন্দ, তাদের বাড়িতে আমি খেয়েছি এ পর্যন্ত। আই ওয়াজ ইনভাইটেড ইন দেয়ার চার্চ। তখন দুটো চার্চ ছিল। এখনো আপনি যদি কখনো বান্দরবানে যান, ইউ আস্ক অ্যাবাউট মি, আমি আমি কিন্তু পুরো হিল ট্র্যাক্টে আমার জানা মতে আমার দ্বারা বা আমার সৈনিকদের দ্বারা একটা মানবাধিকার মানবাধিকার লঙ্ঘন হয়নি। এমনকি টংচঙ্গাদের আমি স্কুলও বানিয়ে দিয়েছিলাম, ইফ ইউ রিমেম্বার। আপনাদের পুরো হিল ট্র্যাক্টে একটা ইয়েতিমখানা বানিয়েছিলাম, সেটা হলো বান্দরবানে। গেলে পরে এখনো আশা করি আমার নামটা এখনো দেখবেন। সো সো পার্বত্য চট্টগ্রামে সবাই মানবাধিকার লঙ্ঘন করেছে এমনটাও না, ঠিক না। আমি এখনো যখন যাই, অনেক পুরনো পুরনো লোক আসে, আমাকে খাওয়াতে নিয়ে যায়, আমাকে এটা করে। তো আমি ছিলাম ইউনিফর্মে, বাট আই ওয়াজ এ হিউম্যান বিইং ইনসাইড ইউনিফর্ম। আই এম স্টিল এ হিউম্যান বিইং ইনসাইড ইউনিফর্ম। অনেকে পাওয়ারের কথা বলেছেন, আমি কিন্তু পাওয়ারটা নিয়ে এত মোটেও ইয়ে না, কখনো চিন্তা করিনি। আই স্টিল ইউজ মাই ওন কার। বন্ধু বান্ধবের বাড়িতে যখন যাই, আমি আমার গাড়ি নিয়ে যাই না, এই গাড়ি সরকারি গাড়ি নিয়ে যাই, আই ইউজ মাই ওন কার। অনেকে বলে বিপজ্জনক, ইটস ওকে, ডাজন্ট ম্যাটার। আমি জানি না কতখানি সময় নেবো, আপনারা অত অধৈর্য হয়ে গেছেন। আমি সবগুলো নোট করেছি, আই উইল ট্রাই টু কমিউনিকেট ইট ডেফিনেটলি। তো কয়েকটা জিনিস আমি নিজস্ব একটা আমার ওন আইডিয়া। কয়েকদিন আগে আমি প্রথম একটা আর্টিকেল লিখেছিলাম যে রাষ্ট্র সংস্কারের এখনই সময়। সেখানে আমি অনেকগুলো বিষয় লিখেছিলাম, অনেকে গালাগালিও করেছে প্রথমটা পড়েই। আর বাকিগুলো কিন্তু আপনার এই ইলেকশন কমিশন সিলেকশন, বিচারপতিদের সিলেকশন, এগুলো সব কিন্তু ছোট ছোট করে দেওয়া ছিল। আপনারা জানেন পত্রিকা আর্টিকেল এত বড় বড় লেখা যায় না। আমার সেকেন্ড আর্টিকেল লাস্ট যেটা ছিল, সেটা ছিল হাউ টু সিলেক্ট ইলেকশন কমিশন, পুরো স্তর দিয়ে আমি বলেছি। আমার আরেকটি বিষয় যেটা আজকে থেকে না, বহুদিন থেকে, সেটা ছিল আপনার কথা যেটা পলিটিক্যাল পার্টি অ্যাক্ট। এই পলিটিক্যাল পার্টি অ্যাক্টের খসড়া অলরেডি আমার এপিএস এর কাছে আছে। আমি এটা বদিউল আলম মজুমদার সাহেব চেয়েছেন, আমি দিয়ে দেবো। সেখানে অনেক বিষয় আসছে, কারণ আমাদের পলিটিক্যাল পার্টি, যে পার্টি হোক, যখন যে ক্ষমতায় যান, তিনি ক্ষমতাকে একেবারে আঁকড়ে ধরে রাখেন, কক্ষিগত করেন। এটা কিন্তু দেখে আসছি গত, যারা বললেন 1972-এর পরের থেকে শুরু করে এই পর্যন্ত। এবং আমাদের পলিটিক্যাল পার্টির কোনো জবাবদিহিতা নাই। মানে ফরচুনেটলি আর আনফরচুনেটলি অনেক রক্ত ঝরার পরে একটা পলিটিক্যাল পার্টির ইনসাইট আমরা দেখলাম। আমি তো বলি যে এই পলিটিক্যাল পার্টি এক যা করেছে, জঘন্যতম অপরাধী নাৎসিদের সাথে তুলনা করলেও আপনি হারান হয়ে যাবেন। যিনি যিনি প্রধানমন্ত্রী ছিলেন, যিনি দেশ ছেড়ে চলে গেলেন, তিনি এখনো বলেন যে উনি রক্তপাত বন্ধ করার জন্য দেশ ছেড়ে চলে আসছেন। মানে ইমাজিন দি, মানে ওনার কোনো আমার মনে কোনো কনসাসই লাগে না যে এতগুলো ছেলেদের মারা গেছে। সরকারিভাবে বলে 600, আমি প্রথম দিন বলেছি মোর দেন 1000, and I still stand on it, that more than 1000 these young people have been killed, who are the assets of not only Bangladesh, assets of whole world. এদের মধ্যে তো অনেকে সায়েন্টিস্ট হতে পারত। আমি প্রত্যেকটি হসপিটালে গিয়েছি যতদিন, 5-7 দিনের মধ্যে। যারা তো শহীদ হয়েছে, যারা সারা জীবন অন্ধ হয়ে থাকবে, বিকলাঙ্গ হয়ে থাকবে, তাদের কথা একবার চিন্তা করেন। আই হ্যাভ সিন ইয়াং পিপল, 15 বছর, 16 বছর, 17 বছর, আমার এখনো চোখ দিয়ে পানি বেরোয়। তাদের দুটো চোখই নাই, অন্ধ, মানে অন্ধ হয়ে গেছে। চিন্তা করেন তা, হোয়াট ইজ দেয়ার ফিউচার? সো যে বললেন যে তহবিল হয়নি, তহবিল হয়েছে। ডক্টর ইউনূস একটা তহবিল করেছেন, বিপুল সারে তহবিলটা আসছে। আমাদের সাথে যে 2 জন ছাত্র
উপদেষ্টা আছেন তাদেরকে টাস্ক দেওয়া হয়েছে লিস্ট করার জন্য। কিন্তু মুশকিল হলো কি, যাদের তো হসপিটালের লিস্ট আছে তাদের তো পাওয়া যাচ্ছে, কিন্তু অনেকে তো হসপিটালে যায়ই নেই, বাবা মা নিয়ে গেছে ছেলেকে বা মেয়েকে, তাদেরটা পাওয়া যাচ্ছে না। একটু ধৈর্য ধরতে হবে, সময় একটু দিতে হবে। মাত্র তো 2 মাসও হয়নি এখন পর্যন্ত। তো কাজেই আপনারা যতগুলো কথা বলেছেন এগুলো সব আই হ্যাভ ডিসকাস মেনি টাইমস, এগুলো করা উচিত, কিন্তু করা উচিত আর করতে হবে।